আমার গাড়ির চাবি আমি কি করেছি বলো? আমাকে মারলো কেন? আমি এত ভালোবাসি, আমাকে মারলো কেন বলো তো? আমরা অন্যায় করেছি, আমি এরকম কি করেছি বলো? আমাকে মারধর করলো, আমাকে মারলো কেন বলো? ও মেরে মুখ পাঠিয়ে দিয়েছি কেন? আমি কারো কারো সঙ্গে কোনো করুক এই মাত্র আমাকে ধরে মারধর করলো। আমাকে মারলো কেন বলো? মারলো কেন বলো? আমি কি করেছি? আমাকে কেন মারলো? আমাকে কেন মারলো? আমাকে কেন মারলো বলো? জয়কে তো বড় ওপেন বলছে, আমাকে মারো, আমি মারবো। আমাকে কেন মারলো বলো? আমি কার সঙ্গে কার খারাপ ব্যবহার করেছি একটা বলুন, একটা ছিল কেন বলুন? আপনার তো বোনের মতো, আপনার তো দিদির মতো, কেন হেল্প করলেন না? কমপ্লেন হবে, যখন আমি গাড়ি নিয়ে কেন বেরোচ্ছি আর সেই ছিল এরকম অবস্থা আছে, তখন আপনারা করে থাকছেন বিজেপি কর্মীদের কমপ্লেন অবশ্যই দেবো। কমপ্লেন তো এই কমপ্লেন গেছে, এই কমপ্লেন রেডি করো, ওকে সই করা, ওকে অ্যারেস্ট করবে। তো আমি বলেছি অ্যারেস্ট করতে হবে, কিন্তু নাহলে কিন্তু আরম্ভ ধারণা করতে পারবেন না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ কমপ্লেন যাচ্ছে, এই কমপ্লেনটা লেখা বেরোচ্ছে, তখন আপনাদের আমাকে বারণ করা হচ্ছে যে না কেন কোচ আমরা আছি, ইয়ে করা যাবে না, আমরা কাউকে চমকাচ্ছি নাকি? তাহলে এইগুলো হচ্ছে কেন? ঠিক আছে, একটা সঙ্গে ঠিক আছে, কমপ্লেনটা এরকম হয় তাহলে কি বলবেন? পুলিশ অফিসারগুলোকে দেখান, আমি সাহায্য চাইতেছিলাম। আমি আপনার বোন নই, আপনি ভারতবর্ষের ভারত মাতা সৈনিক নয়, উত্তর দেশের সৈনিক। আমি আপনার বোন। আপনি কেন আপনারা ঘটতে বলুন? কেন আপনারা ঘর কেন ঢুকতে বললেন? আমি আপনার বোন নই, আমি আপনার বোন নই। এতগুলো লোক ছিল, একটা কেউ আমাকে বাঁচা দিল না, ওটা নিচ্ছে হাসছে, এটা লজ্জা। হ্যাঁ তাদের একটা তুমি কমপ্লেনটা লেখা, আমি এখানে মেজবাবু আছে, এরা কথা দিয়েছে কমপ্লেন দিলে অ্যারেস্ট করবে, কিন্তু হ্যাঁ তুমি কমপ্লেনটা লেখাও, নামটা আমি একে জেনে পাঠাচ্ছি তোমার কাছে। আমি আপনার কাছে 5 মিনিটের মধ্যে কমপ্লেন পাঠাচ্ছি, আর ওদের দেখবো আপনারা কত তাড়াতাড়ি অ্যারেস্ট করেন। আমি খাবার দিতে আসছিলাম, যারা বুথ এজেন্ট ছিল আমাকে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে, কিরে মস্তান হয়ে গেছিস, মস্তান হয়ে গেছিস, মস্তান চুলে মুঠি ধরলো এবং মারলো জয় থেকে শুরু করে আরো 3-4 জন মিলে, হাতে লাঠি ঘুষি দিয়ে মারলো। আমি বাধা দেওয়ার চেষ্টা করলাম এবং সেটার মধ্যে কেউ প্রতিবাদও করলো না। আমার খারাপ লাগছে যে এইমাত্র আমি বললাম যে গণতন্ত্র উৎসব হচ্ছে, এটা গণতন্ত্র উৎসব হলো না, এবং যারা মারলো জিনিসটা ভালো করলো না। আমি ওইখান দিয়ে সোজা আসছিলাম, আস্তে আস্তে আমাকে ধরে মারলো এবং খুব অন্যায় করলো। ওইখানে জয় ছিল বিশেষ করে, এবং 13 নম্বর ওয়ার্ডের একাধিক কার্যকর্তারা ছিল। 13 নম্বরে যতগুলো ছিল
এখন ওইখানে যদি যাই, এখন আমি ফাঁকা হয়ে গেছে, আমি এখন যাবো। কেন তাই সুরজিৎ এবং ওই ছেলেটি আমরা 4 জনে খাবার পৌঁছাতে গেছিলাম 2টো মোটরসাইকেলে। ওরা মোটরসাইকেলটা ধরে একে মারতে শুরু করে, এদের ঘাড়ে 2-4 চাপড় মারতে এরা ছুটে পড়ে। আমি ছুটে পড়িনি, আমি কি করেছি এদিক থেকে ছুটে যে সেন্ট্রাল ফোর্সের কাছে সাহায্য চাইতে গেছি, ঠিক আছে? না হলে আজকে এরা একে মেরে দিত। হাত, লাঠি, ঘুষি, চোট। আজকে ওনারা বলছে ক্ষমা চাওয়া করাবো। যদি মার্ডার করে দিত ক্ষমা চাইতো? এটা জেহাদি রাজ পেয়েছে, জেহাদি রাজ। সেন্ট্রাল ফোর্স তো ভিতরে ছিল, দেখেনি, দাঁড়িয়ে ছিল। আমি হেল্প, এনিওয়ান হেল্প, এনিওয়ান হেল্প মি, এনিওয়ান হেল্প মি করে গলা ফাটিয়েছি, কেউ হেল্প করেনি। আমি গলা ফাটিয়েছি, আমরা জানিয়েছি, ওখানে গিয়ে জানিয়েছি, কোনো সাহায্য করে। আমার নাম সুদেশনা অধিকারী। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে। বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ হইতে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা।